হ্যালো এভরিওয়ান, এটা আমার প্রথম ব্লগ। যখন আমি বজবজ ফেরিঘাট থেকে বাউরিয়া স্টেশনে যাচ্ছিলাম। বাউরিয়া থেকে দীঘা ট্রেন পাঁশকুড়া লোকাল করে যাচ্ছিলাম এবং বাউরিয়া স্টেশন থেকে ট্রেনে উঠলাম নিউ দীঘা যাওয়ার জন্য। ট্রেনটি হাওড়া থেকে পাঁশকুড়ায় যায় এবং পাঁশকুড়া থেকে দীঘায় যাওয়ার পথে আমি প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখছিলাম আর আমি ভাবছিলাম যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি আগে কখনো দেখিনি। আর দেখলাম হলদি নদী। হলদি নদীটা খুবই সুন্দর ছিল, তোমরাও দেখতে পাবে বন্ধুরা। দেখো, আমি যখন যাচ্ছিলাম যেতে যেতে হলদি নদীও দেখেছি। এইগুলো হলো সব মেদিনীপুরের সৌন্দর্য। পূর্ব মেদিনীপুরে আমি আগে কখনো যাইনি, এই প্রথমবার আমি পূর্ব মেদিনীপুরে গেলাম। পূর্ব মেদিনীপুরে যখন আমি ট্রেনে করে যাচ্ছিলাম, যাওয়ার সময় এই দৃশ্যগুলো দেখছিলাম। এই দেখো, এটা হলো হলদি নদী, যেটা খুবই সুন্দর ছিল। নিউ দীঘা পৌঁছে আমি বিশ্রাম নিয়ে সমুদ্রে স্নান করতে গেলাম। সেই দিন সমুদ্র খুব ভয়ঙ্কর আর উতাল ছিল, তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওটায়। এটা ছিল আমার জীবনের প্রথম সমুদ্র দেখা এবং প্রথম অন্য কোনো জেলায় ঘুরতে যাওয়া ছিল পূর্ব মেদিনীপুর। খুব ভালো লেগেছিল আমার। তোমাদেরও যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট, লাইক এবং শেয়ার করো। আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমার এই চ্যানেলে। আমি যেখানে যেখানে ঘুরতে যাই আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। আজ থেকে আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। নমস্কার, ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। সমুদ্র কতটা উতাল দেখো। আর এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি সেই যে ফটোগুলো আমি বাউরিয়া স্টেশন থেকে তুলেছিলাম এবং দীঘায় ঘুরতে গিয়ে যা যা ফটো তুলেছিলাম সেই ফটোগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এইরকম উত্তাল ভয়ঙ্কর সমুদ্র আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। নমস্কার, ধন্যবাদ।